হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু এডিটিউব ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমরা 13 অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। তো দেখো, ফার্স্টে যে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সম্প্রতি আলোচিত মাল্টি ওমিক্স ডেটা পোর্টাল সম্পর্ক কিসের সঙ্গে? এটি ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। মাল্টি ওমিক্স ডেটা পোর্টাল মূলত ক্যান্সার গবেষণায় ব্যবহৃত একটি মূল ডেটা পোর্টাল, যা জিনোমিক্স, প্রোটিওমিক্স এবং অন্যান্য ওমিক্স ডেটা সমন্বয়ে তৈরি হয়েছে। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার গবেষণা এবং চিকিৎসায় সহায়ক ভূমিকা পালন করে, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি নাসা সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য ক্রু 9 মিশন কার সহযোগিতায় লঞ্চ করেছে? এটি স্পেস এক্স এর সহযোগিতায় লঞ্চ করেছে। অপশন নাম্বার বি, স্পেস এক্স, ঠিক আছে সমাধান। নাসার ক্রু মিশনগুলিতে স্পেস এক্স এর সহযোগিতা বড় ভূমিকা পালন করে। বিশেষ করে ক্রু ড্রাগন মডেলের সাহায্যে ক্রু 9 মিশন স্পেস এক্স অংশীদারিত্বে পরিচালিত হয়েছে, যেখানে মহাকাশচারীদের পৃথিবীতে ফেরানোর কাজ করা হয়। নেক্সট, সম্প্রতি উদয়নিধি স্টালিন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন? তিনি তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে অপশন নাম্বার বি। নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 কাকে দেওয়া হয়েছে? এটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, অপশন নাম্বার এ। মিঠুন চক্রবর্তী 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়েছে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য। সম্প্রতি আন্তর্জাতিক অনুবাদ দিবস 2024 কখন পালিত হয়? মানে ট্রান্সলেশন ডে। ট্রান্সলেশন ডে কবে পালিত হয়? 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর ট্রান্সলেশন ডে উদযাপন করা। সম্প্রতি ভারত এশিয়ার প্রথম প্যাসিফিক প্যাডেল কাপে কোন পদক জিতেছে? ব্রোঞ্জ। ভারত সম্প্রতি এশিয়ার প্রথম প্যাসিফিক প্যাডেল কাপে ব্রোঞ্জ জিতেছে, ঠিক আছে। অপশন আমরা সি অপশন সঠিক উত্তর। সম্প্রতি কোন বড় কোম্পানি প্রাক্তন অগ্নিবীরদের জন্য 15% 15% সংরক্ষণ ঘোষণা করেছে? এটি হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্রাহ্মস এয়ারস্পেস, ঠিক আছে, এরোস্পেস। সম্প্রতি আমার শেষ কয়লা সর্বপ্রথম বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা জি7 জাতি কোনটি? ব্রিটেন। মানে কয়লা চালিত যত আহ, আহ, বিদ্যুৎ আর কি বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল, সেগুলি ব্রিটেনে বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই কোশ্চেনে বলেছে। তো নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি 2024 সালে রামানুজ পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? অপশন নাম্বার সি, আলেকজান্ডার ডানকে রামানুজ পুরস্কার দেওয়া হচ্ছে। সম্প্রতি দর্শনী শিক্ষা সফর কে প্রোগ্রাম শুরু করেছে? এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য শুরু করেছে। সম্প্রতি দর্শনী শিক্ষা সফর প্রোগ্রাম শুরু করেছে, যা শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, এবং প্রোগ্রামটি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতি সম্পর্কে জানা। নেক্সট, 2025 সালে ন্যাটো তার উত্তর ভূমি শেষ করবে আদেশ কোথায় প্রতিষ্ঠিত হবে? ফিনল্যান্ড, ঠিক আছে। সাম্প্রতিক 2024 সালে হুরুন ইন্ডিয়া অনূর্ধ্ব 35 তালিকায় শীর্ষস্থান কে পেয়েছেন? আঙ্কুশ সচদেবা। সম্প্রতি ভারত কাজাকিস্তান অষ্টম যৌথ সামরিক মহড়া কাজিন 2024 কোথায় শুরু হয়? উত্তরাখণ্ডে, ঠিক আছে। সম্প্রতি ভারত ক্রুজ ইন্ডিয়া মিশন প্রচারে এটা কোথায় হয়? মুম্বাইতে। আন্তর্জাতিক অহিংসা দিবস 2024 পালিত হয় 2 অক্টোবর। অহিংসা দিবস পালিত হয়, এটা হচ্ছে গান্ধীজির জন্মদিবস হিসাবে পরিচিত, ঠিক আছে। স্বচ্ছ ভারত মিশনে এই দিনে পালিত হয়। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা আহ, হর ঘর দুর্গা অভিযান এটা হচ্ছে মহারাষ্ট্রে, হর ঘর দুর্গা অভিযান হচ্ছে মহারাষ্ট্রে শুরু হয়েছে। নেক্সট, সম্প্রতি 594 ইনিংসে দ্রুততম 27,000 রান পূর্ণ করা খেলোয়াড় কে? এটা হচ্ছে বিরাট কোহলি। ট্রান্সলেশন একটু গড়বড় হয়েছে, ওই জন্য কোশ্চেন গুলো একটু উলটপালট হয়ে গেছে। সম্প্রতি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সেবা মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করা প্রথম মহিলা অফিসার কে? এটি হয়ে যাবে আরতি সারন, ঠিক আছে। এই আতিশি মার্লেনা এটা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী, ঠিক আছে। নেক্সট, সাম্প্রতিক আয়ুষ মেডিকেল মূল্য ট্রিপস যেখানে 2024 সালে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে মুম্বাইতে। নেক্সট, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জি4 সংস্কারের আহ্বান জানিয়ে সংগঠন কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ভারত, জার্মানি এবং জাপানের সাথে। ট্রান্সলেশন একটু গড়বড় আছে এখানে। তো নেক্সট দেখো, সম্প্রতি ক্লাউডিয়া
দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন, এটা হচ্ছে মেক্সিকোর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছে। সম্প্রতি জাপান ও কোরিয়ার পর মার্কিন নেতৃত্বাধীন খনিজ নিরাপত্তা আর্থিক নেটওয়ার্ক যোগদানকারী এশিয়ার তৃতীয় দেশ কোনটি? এটি হয়ে যাবে ভারত। নেক্সট, সাম্প্রতিক তাপপ্রবাহ স্বাভাবিক কে দুর্যোগ ঘোষণা করেছে মধ্যপ্রদেশ। সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডন বিজ্ঞানীদের মতে কোন নদী মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধির কারণে প্রবাহিত হচ্ছে? অরুণ নদী। এটা হচ্ছে অপশন নাম্বার এ, অরুণ নদী। Next, সম্প্রতি এডিবি 2024-2025 সালে ভারতীয় অর্থনীতির জন্য কত বৃদ্ধি অনুমানিক? 7%। সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন সুবিধার জন্য উদ্বোধন কোথায় হয়েছে? কেরালাতে। সুপার সেমিকন্ডাক্টর চিপের কথা বলা হয়েছে এখানে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ করছি। কালকে আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করো আর বেল আইকনটা বাজিয়ে দিও। চলো, কালকে আবার দেখা হচ্ছে।